মুহররমের রোজার ফজিলতটা শুনেন। মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস, আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুহররম মাসের রোজা। নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহররমের রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম, যে রমজান এটা আলাদা, এটার স্পেশাল মর্যাদা। এই গেল 4 নাম্বার মুহররম মাসের রোজার ফজিলত। 5 নাম্বার আশুরার রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। মন দিয়ে শোনেন হাদিসটা, তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়।